আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনা বাড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে দুদেশের কথার লড়াই নতুন মোড় নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক কঠোর মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের বর্তমান অবস্থান দেখে মনে হয় না যে যুক্তরাষ্ট্র সমান ও ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন শিগগিরই ইরানের সঙ্গে নতুন পারমাণবিক আলোচনা শুরু হতে পারে, কিন্তু জুন মাসে ইসরায়েলের ইরান হামলার পর এই আলোচনা পুনরায় শুরু করার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে তারা ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে তেহরানের ভূগর্ভস্থ 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমা হামলা চালিয়েছিল। সেই হামলার ক্ষয়ক্ষতি নিয়েই এখনও উত্তেজনার চরমে। ওয়াশিংটন, ইউরোপীয় মিত্র এবং ইসরায়েল দাবি করে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথ হিসেবে ব্যবহার করছে, কিন্তু ইরান তা সম্পূর্ণ অস্বীকার করে বলছে তাদের কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কোনো সামরিক অভিপ্রায় নেই। পূর্বে 12 দিনের যুদ্ধের আগেই দুই দেশ পরোক্ষভাবে 5 দফা আলোচনা করে, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে তারা কোনোভাবেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে প্রস্তুত নয়। আন্তর্জাতিক আইন আক্রান্ত শীর্ষক সম্মেলনে আব্বাস আরাগচি বলেন, যুদ্ধে যা অর্জন করতে পারেনি আলোচনায় তা পাওয়ার আশা করা যুক্তরাষ্ট্রের ভুল। তিনি আরও বলেন, ইরান সবসময় কূটনীতিকে স্বাগত জানায়, কিন্তু চাপিয়ে দেওয়া আলোচনা তারা কখনোই মেনে নেবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ওয়াশিংটন শুধু দেখানোর জন্য আলোচনা করে এবং আলোচনার আড়ালে তাদের যুদ্ধকালীন লক্ষ্যই সামনে এগিয়ে নিতে চায়। দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে ওঠায় আন্তর্জাতিক কূটনীতিতে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আলোচনার কোনো নতুন কাঠামো ঘোষণা করেনি, তবে ইরানের বার্তা পরিষ্কার, সমান মর্যাদার ভিত্তিতে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু চাপের মুখে নয়।